নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্বজিৎ শাস্ত্রী ভাগ্য বিচার চ্যানেলে সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজকে আপনাদের জানানো হবে 27শে মার্চ 2024 বুধবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহটি স্থিত থাকছে তুলা রাশি এবং তুলা রাশিটি আজ চন্দ্রগ্রহটি ফল প্রদান করবে মঙ্গলে নক্ষত্র হয়ে। তাহলে 12টি রাশির ফলাফল কি হতে যাচ্ছে। প্রথমে আমরা আসছি মেষ রাশিতে। মেষ রাশির সাপেক্ষে একাদশ এবং সপ্তম ভাবের সাথে রিলেশনশিপ তৈরি হলো। প্রথমে আমরা আসব শিক্ষার জায়গায়। আজ এডুকেশন সেক্টর ক্ষেত্রে খুব বেটার ফিল্ড হবে। যারা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের মধ্যে কোনো টেকনিক্যাল পার্টে বা কোনো ম্যানেজিং পোস্টিং ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের মধ্যে যারা কোনো এডুকেশন সেক্টরে যুক্ত বা কোনো জবের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট প্রবণতা দেখা যাচ্ছে। যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে কোনো সার্ভিস করছে, সেই জায়গায় সম্মান পাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। প্রেমের জায়গা শুভ বলা যাচ্ছে। অর্থহীনতা থেকে আজ অর্থ প্রাপ্তির যোগ প্রবল্যমান আছে। তবে আজকে আপনার সাথে হঠাৎ করে কোনো ব্যক্তির দ্বারা একটু সামান্য হলেও তর্ক হবার প্রবণতা থাকছে। তবে যেসব ব্যক্তিরা নতুন কোনো ব্যবসা করার জন্য পরিকল্পনা করছেন, সেই ব্যবসা ক্ষেত্রে মোটামুটি প্রাপ্তি বলা চলছে। তবে যারা ভ্রমণ করার জন্য পরিকল্পনা করছেন বা ছোটখাটো স্থানে কোনো ভ্রমণ করার পরিকল্পনা নিয়েছেন, সেই জায়গায় পজিটিভ সাইন আসবে। আপনাদের সন্তানদের স্বাস্থ্যের জায়গাটা একটু নজর রাখুন, কারণ এই জায়গায় কোনো একটু সমস্যা হবার প্রবণতা দেখা যাচ্ছে। তবে মানসিক চিন্তা হেলথের জায়গায় যদি আমরা আসি আজ, তাহলে হেলথের জায়গায় বিশেষত গ্যাস বা শিরোপীড়া বা স্কিনের কোনো একটু ইস্যু আসবার প্রবণতা দেখা যাচ্ছে। তবে যারা প্রফেশনাল কোনো কাজের সাথে যুক্ত বা প্রফেশনাল কোনো বিজনেসের সাথে যুক্ত বা কর্মসাথে যে কোনো, সেই জায়গায় আপনার আত্মবিশ্বাস এবং ইমপ্রুভমেন্ট ভালো বাড়বে। তবে পিতার সাথে আজ একটু মতের অমিল হবার প্রবণতা দেখা যাচ্ছে। মানে সেই জায়গায় পিতার সাথে না একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবার প্রবণতা থাকতে পারে। যদি কোনো জিনিস ক্রয় করবেন বা নতুন কিছু ল্যান্ড পারচেস করার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে একটু বাধাগ্রস্ত হবার প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসাবে যদি আমরা আসতে চাই, কপালে একটু হলুদ রঙের তিলক কাটুন এবং বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি তার ঠিক পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। বৃষ রাশির সাপেক্ষে ষষ্ঠ এবং দশমের সাথে কানেকশন পাচ্ছে। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা বা প্রতিদ্বন্দ্বী ভাব বা প্রতিদ্বন্দ্বী কোনো কর্মের সাথে যারা যুক্ত আছে, সেই জায়গায় আপনাদের সাফল্য হবার প্রবণতা যাচ্ছে। তবে যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে নিয়ে পড়াশোনা করছেন, সেই জায়গায় কিন্তু একটু আত্মবিশ্বাসের অভাব দেখা যেতে পারে। নতুন কোনো শিক্ষার জন্য অ্যাডমিশন নেবার জন্য বিশেষ শুভ প্রাপ্তি বলা যাচ্ছে। নতুন যদি কোনো জিনিস বাড়িতে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইনস্টলেশন করতে চাইছেন, সেই ক্ষেত্রে কিন্তু শুভ প্রাপ্তি দেখা যাচ্ছে। বাড়ির কোনো সদস্য নিয়ে একটু মানসিক চিন্তা বৃদ্ধি হবার প্রবণতা থাকতে পারে। তবে যারা
ভ্রমণ করবেন বলে পরিকল্পনা করছেন, সেই ভ্রমণের ক্ষেত্রে আপনার কোনো শত্রু আপনাকে ক্ষতি করার প্রবণতা থাকতে পারে। স্বাস্থ্যের জায়গা মোটামুটি ভালো যাবে, শুধু হাতের একটু পেশি সংক্রান্ত কোনো সমস্যা একটু আসতে পারে। প্রতিকার হিসাবে যদি আমরা আসতে যাই, বলবো শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনে কেমন যাচ্ছে? মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চম এবং নবম, প্রেম সংক্রান্ত ব্যাপারে আর শুভ বলা যাচ্ছে। তবে শিক্ষা জায়গা মনঃসংযোগ বৃদ্ধি পাবে। তবে শিক্ষার কোর্সে কোনো যদি কম্পিটিশন থাকে, সেই কম্পিটিশনে আপনি উইনিং হতে পারেন, সেই জায়গার একটা মেন্টালিটি আপনার আসবে বা আপনি একটা সুনাম পাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তবে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে বিশেষভাবে সৃষ্টি করতে পারে। তবে মানসিক চিন্তা আপনাকে বারবার অ্যাপ্লিকেট করার প্রবণতা থাকতে পারে, তাই নিজেকে একটু সংযত বা পরিবারের সাথে একটু অ্যাডজাস্টেবল করার চেষ্টা করুন, না হলে বাধা সম্পন্ন হবার প্রবণতা থাকতে পারে। তবে যারা আজকে কোনো ফাটকামূলক কাজের সাথে যুক্ত আছেন বা কোনো লটারি কাটছেন বা ফাটকামূলক কারবার করতে চাইছেন, সেক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। স্বাস্থ্যের জায়গা বলতে গেলে মাথা বা গলার কোনো একটু ইস্যু আসবার প্রবণতা দেখা যেতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে বহমান জলে কালো তিল নিক্ষেপ করুন এবং শনি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? দেখুন, কর্কট রাশির সাপেক্ষে চতুর্থ, 1 2 3 4 চতুর্থ এবং নবম, অষ্টম, চতুর্থ এবং অষ্টম, বাড়িতে কোনো ঝামেলা হবার প্রবণতা দেখতে পারে বা গৃহে কোনো আত্মীয় এসে আপনার সমস্যা সৃষ্টি করতে পারে। প্রেম সংক্রান্ত ব্যাপারে আজ মোটামুটি যাবে, তেমন একটা ভালো যাবে না। তবে যারা নতুন যানবাহন কেনার জন্য পরিকল্পনা করছে, সেক্ষেত্রে শুভ বলা চলছে। যানবাহন আর কেনার ক্রয়ের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। আর স্বাস্থ্যের জায়গা বলতে গেলে পায়ের কোনো স্বাস্থ্যের বা পায়ের কোনো সমস্যা হবার প্রবণতা দেখা যেতে পারে। যারা উচ্চ শিক্ষা ক্ষেত্রে জন্য অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে মোটামুটি প্রাপ্তি বলা চলছে। মানে মোটামুটি, খুব যে প্রাপ্তি আছে তা না, মোটামুটি প্রাপ্তি বলা চলছে। তবে আজকে আপনার না একটু মনের ইচ্ছা পূর্ণ হবার একটা প্রবণতা থাকতে পারে। তবে কর্মক্ষেত্রে কিন্তু ভালো প্রেসার সৃষ্টি হতে পারে বা আপনাকে প্রচুর কর্মক্ষেত্রে সমস্যা আসবে, মানে সমস্যা বলবো না, প্রচুর প্রেসার ক্রিয়েট করবে আপনাদের অডিয়েন্স আপনার কাছে। যারা সোশ্যাল মিডিয়া ওয়ার্কিং সাথে যুক্ত, সেখানে ইমপ্রুভমেন্ট হবার প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিকার হিসেবে বলতে গেলে শিবের বীজ মন্ত্রের জপ করুন। এটাই আপনার জন্য বেটার ফিল পাবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে তৃতীয় এবং সপ্তম, অর্থ ঋণে জড়িয়ে যাওয়ার একটু প্রবণতা। আজের কোনো ঋণ সংক্রান্ত থেকে দয়া করে একটু অ্যাভয়েড থাকুন।
প্রেমের জায়গা মোটামুটি ভালো চলছে, তবে কর্মক্ষেত্রে একটু চাপ ভালোই থাকবে। যারা কর্মক্ষেত্র ট্রাভেলিং করেন সেক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে মনের ইচ্ছা পূর্ণ হতে গিয়ে আজ বাধা প্রাপ্ত আসতে পারে। যারা কোনো কৃষি জাতীয় পণ্য বা বস্ত্রের ব্যবসা, কাঠের ব্যবসা, কাঠ রিলেটেড যে কোনো প্রোডাক্টের ব্যবসা বা পিওর কাঠের এই সমস্ত যারা প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। আজ হঠাৎ করে কোনো ব্যক্তির দ্বারা কোনো মানি আপনি প্রফিটেবল হতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে মাতা দুর্গা দেবীর বা নবগ্রহীর বীজ মন্ত্রের জপ করুন, দেখুন আজকের দিনে খুব ভালো ফল পাবে। এবার আসি তার পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? কন্যা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দ্বিতীয় এবং ষষ্ঠ অর্থ সংক্রান্ত ব্যাপারে আজ কোনো ঘাটতি হবার প্রবণতা থাকতে পারে। তবে ভ্রমণ করার জন্য মোটামুটি ভালো বলা চলছে যারা ভ্রমণ করতে চাইছে। শিক্ষাক্ষেত্রে তেমন একটা ভালো বলা যাচ্ছে না। সে জায়গা বারবার আজ আপনারা কি বলা যায়, বারবার আত্মবিশ্বাস হারাতে পারে, কনফিডেন্স কম হতে পারে, এরকম টাইপের সমস্যা একটু প্রবণতা থাকতে পারে। তবে যারা কর্মক্ষেত্রে চাপ নিয়ে কোনো জায়গায় টুল করেন ও অ্যাডভাইস করেন সেক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রেমের জায়গা আজ ভালো যাবে, অবিবাহিত ব্যক্তিদের বিবাহ সম্বন্ধ আসছে। প্রতিকার হিসাবে বলতে গেলে ভগবান গণেশের বীজ মন্ত্র বা গণেশের লাড্ডু 12 বছরের বাচ্চাদের গিফট করতে পারে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, তার তুলা রাশি। তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে রাশিতেই চন্দ্রগ্রহটি বসে আছে এবং তার পঞ্চমের সাথে কানেকশন। অর্থের জায়গা শুভ, মানসিক চাপ আজকে একটু আসবে, বিশেষত ব্যবসা সংক্রান্ত ব্যাপার নিয়ে। শিক্ষাক্ষেত্রে আত্মবিশ্বাস কম প্রবণতা থাকতে পারে, তবে মনের ইচ্ছা পূর্ণ হতে গিয়ে বাধা সম্পূর্ণ হবার একটু সম্ভাবনা থাকতে পারে। যারা কর্মক্ষেত্রে কোনো কর্মচারী নিয়ে কাজ করছেন বা লেবার পোস্টিংয়ে কোনো কাজ করছেন সেক্ষেত্রে একটু বাধা বা তাদের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবার প্রবণতা থাকতে পারে, বা বাড়িতে কোনো আমরা কাজের লোক আছে তাদের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবার প্রবণতা। তো প্রেমের জায়গা শুভ বলা চলছে, অর্থ সেভিংস করতে পারে। তো ওভারঅল জায়গা থেকে মোটামুটি ভালো আছে। স্বাস্থ্যের জায়গায় একটু মুখমণ্ডলে কোনো একটু ইস্যু আসতে পারে। প্রতিকার হিসেবে বলতে গেলে বলবো শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বাদশ এবং চতুর্থ 1 2 3 4 গৃহে কোনো ঝামেলা থাকলে সেই ঝামেলা থেকে মুক্তি হতে পারে। স্বাস্থ্যের জায়গা কোনো জল সংক্রান্ত সমস্যায় আপনাকে বেশ ভোগান্তি দিতে পারে। প্রেমের জায়গা মোটামুটি
ভালো যাবে। তো মনের ইচ্ছা পূর্ণ হবার একটা সম্ভাবনা দেখা যেতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত জায়গা নিয়ে মোটামুটি ভালো যাবে, মোটামুটি, খুব যে ভালো তা নয়। যারা মেডিকেল ডিপার্টমেন্টে কোনো সার্ভিস করছেন বা বিজনেস করেন মেডিকেল ডিপার্টমেন্টে, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। শিক্ষাক্ষেত্রে যারা আর্টস নিয়ে বা যারা টেকনিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল নিয়ে কোনো প্রোডাক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রতিকার হিসেবে বলতে গেলে ভগবান শ্রী বিষ্ণুর বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ ধনুরাশি। ধনুরাশির একাদশ এবং তৃতীয় অর্থ জায়গা শুভ প্রাপ্তি বলা চলছে। মানসিক চাপ আপনাকে বৃদ্ধি করতে পারে। স্বাস্থ্যর জায়গা সমস্যা, স্বাস্থ্য নিয়ে একটু বেশ চিন্তাগ্রস্ত, বিশেষত পা কোনো আঘাত বা দুর্ঘটনা হওয়ার একটু সম্ভাবনা থাকছে ধনুরাশি। তবে কর্মস্থানে আজ আপনার মানহানি হওয়ার একটা প্রবণতা থাকতে পারে। যারা স্টক বিজনেস করছেন, সেই স্টক বিজনেসের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। নতুন যারা কোনো প্রোডাক্ট স্টক করতে চাইছেন বা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন, সেই ব্যবসা ক্ষেত্রে আজ মোটামুটি ভালো বলা চলছে। তবে লাল রঙের বস্ত্র আপনার জন্য বিশেষত লাকি বলে গণ্য করা হচ্ছে। লাল রঙের বস্ত্র আপনি নিজের কাছে রাখুন বা লাল রঙের বস্ত্র পরতে পারেন, সেটার জন্য বিশেষভাবে শুভ বলা চলছে। এবার আসি আমরা মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বিতীয় এবং দশম কর্মক্ষেত্রে সুনাম, অর্থ প্রাপ্তি, পুরনো ব্যবসা ক্ষেত্রে যারা ঘাটতি হয়ে রয়েছে বা ঋণে জড়িয়ে আছে, সেই ঋণ থেকে আজ মুক্তি হবার প্রবণতা থাকতে পারে বা রাস্তা দেখতে পারে। যারা ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে আত্মহারা বা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন, সেই জায়গায় আত্মবিশ্বাস বাড়বে। কর্মস্থানে আপনি নতুন কর্মের সন্ধানও পেতে পারেন। যারা কর্মহীন, তাদের কর্মের যোগাযোগ বাড়বে। তবে সম্পত্তি সংক্রান্ত কোনো ইস্যু আপনাকে বেশ চিন্তাগ্রস্ত করতে পারে। তবে ভ্রমণ করার জন্য আমি বলবো মকর রাশির ক্ষেত্রে ভ্রমণ করার জন্য শুভ থাকছে। তো আজ অর্থ বিনিয়োগগুলো আজ একটু অ্যাভয়েড করে চলো, কারণ অর্থ বিনিয়োগের ক্ষেত্রে তেমন একটা প্রফিট দেখতে পাওয়া যাচ্ছে না, মোটামুটি তেমন একটা ভালো নেই। প্রতিকার হিসেবে বলতে গেলে শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। শুক্র গ্রহের বীজ মন্ত্র জপ করলে আপনার পক্ষে খুব বেটার ফিল পাবে। প্রতিকার হিসেবে বলতে গেলে, এবার যদি আমরা প্রতিকার হিসেবে বলতে যাই, প্রতিকার হিসেবে বলতে গেলে আপনারা রবি গ্রহের প্রণাম মন্ত্র জপ করো। জবা কুসুম সংকেশম কাশ্যপিয়া মহাদুত্তিম ধন্তারিং সর্পাপনত স্মৃতি পাকড়া, এই মন্ত্রটার প্রণামটা করুন 3 বার অন্তত স্নান করার পর করুন, খুব বেটার ফিল পাবে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? কুম্ভ রাশির জন্য আজকের দিনটি খুবই ভালো যাবে। আজ অর্থ সঞ্চয় বা কর্মক্ষেত্রে সুনাম, স্বাস্থ্যর জায়গায় কোনো সমস্যা, সেই জায়গা থেকে একটু বেরিয়ে আসতে পারবেন। তবে প্রেমের জায়গায় একটু ইস্যু আসতে পারে বা খুঁতখুঁতে ভাব, এরকম টাইপের ইস্যু আপনাকে চিন্তাগ্রস্ত করে উঠতে পারে। স্বাস্থ্য জায়গা নিয়ে মোটামুটি ভালোই যাবে। তবে যারা নতুন কোনো জিনিস ক্রয় করবেন বলে ভাবছেন বা ক্রয় করে বাড়িতে আনার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রতিকার হিসাবে বলতে গেলে প্রতিকার হচ্ছে দুটো জিনিস বলবো। শিক্ষাক্ষেত্রে মনঃসংযোগ আজকে আপনার বৃদ্ধি পাবে। ক্রিয়েটিভিটি যারা ওয়ার্কের সাথে যুক্ত, সেই ক্ষেত্রে আপনার শুভ প্রাপ্তি বলা চলছে।
ওভারঅল যাতে যদি আমরা প্রতিকার আসতে যাই, বলবো রাহু গ্রহে জব আর মুখে একটু লবঙ্গ দিয়ে শুভ কর্মস্থানে যাদের ইন্টারভিউ আছে বা ভাইটাল কোনো কাজে যাচ্ছেন, ডিল করতে যাচ্ছেন, সেই জায়গা ক্ষেত্রের জন্য বলবো মুখে একটু লবঙ্গ দিয়েছেন, দেখবেন সাকসেসফুল হবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি। মীন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজ দিনটি কেমন যাবে? মীন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ, মীন রাশির ক্ষেত্রে আজকে তেমন একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। তবে যারা ট্রাভেলিং কোনো কোর্সের সাথে যুক্ত আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো বলা চলছে। যারা কোনো উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা যোগাযোগ করেও সেখানে বাধা প্রাপ্ত হয়েছে, সেই বাধা থেকে বেরিয়ে আসতে পারবে। আধ্যাত্মিক চেতন বৃদ্ধি আপনার বাড়তে পারে, মানে আপনার আধ্যাত্মিকের প্রতি আগ্রহ বাড়বে, আধ্যাত্মিকের প্রতি আপনার বাড়বে, এই জায়গাটা শুভ যাচ্ছে। তবে যারা নতুন কোনো জিনিস ক্রয় করছেন, যারা ক্রয় করছেন, তবে সেক্ষেত্রে আজ মোটামুটি ভালো বলা চলছে। প্রতিকার হিসেবে বলতে গেলে শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রের জপ করুন, এটা আপনার জন্য বিশেষভাবে শুভ যাচ্ছে। এই ছিল আজ আমাদের রাশিফল। নেক্সট রাশিফল চ্যানেল সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।